সরকার, কিন্তু সরকারটা সবাই। এইভাবে আমরা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। এখানে আমাদের অনুষ্ঠান বিষয়ক যিনি দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব এখানে আইডিন ফারজানা সে বক্তব্য রেখেছে। তার বক্তব্য আপনারা বুঝতে পেরেছেন যে ঠিক বিশালে যেমন আয়োজন প্রত্যেকদিন চলছে, একইভাবে কিন্তু আমাদের মন্ত্রণালয় নানান ধরনের মিটিং, নানা ধরনের আলোচনা, এগুলো আমরা কিন্তু ওই জায়গায় চালিয়ে যাচ্ছি। এবং প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে আমরা ওখানে গিয়েছি, ওনার কাছে অনুমতি চেয়েছি। তারপরে মাঝখানে আবার বাইরে একটা ধারণা ছিল আশেপাশে যে উনি বোধহয় আসতে পারবেন না, এরকমই। কিন্তু কালকে সকাল থেকে আমাদের এমপি সাহেব ছিলেন, কালকে তো ওখান থেকে আমরা কথাবার্তা বলি। তারপর কালকে আমার এখানে আমাদের ওখানে উনি কনফার্ম করেছেন। এখন যেহেতু জাতীয় অনুষ্ঠান, এটা তো ঢাকায় হতে পারত কেন্দ্রে, কিন্তু এটা সারা পৃথিবীতে নিয়ম হলোই যে শেক্সপিয়ারের জন্মদিনের অনুষ্ঠান, মূল অনুষ্ঠানটা শেক্সপিয়ারের জন্মভূমিতেই হয়ে থাকে। আপনার রবীন্দ্র জয়ন্তী, এই মূল অনুষ্ঠানটা রবীন্দ্রনাথের স্মৃতি যেখানে আছে ওখানেই হয়। ঠিক তেমনি নজরুল ইসলামের ব্যাপক কর্মকাণ্ড আমাদের দেশে, সেটা হলো এই ত্রিশালে। এটা আমাদের জাতীয়ভাবে আমাদের সৌভাগ্য হচ্ছে যে নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নজরুল ইসলামের কত মাত্রিক দিক আছে, কত দিক আছে, সেটা তো আমরা আলোচনা উঠে আসবি। আর সেই নজরুল ইসলামের জাতীয় অনুষ্ঠানটা ত্রিশালের আকাশে বাতাসে ধূলিকণায় হয়তো তার পদচিহ্ন এখনো পাওয়া যাবে। ডিএনএ টেস্ট করলে হয়তো এখনো, ডিএনএ নাকি সে 1000 বছরও নষ্ট হয় না, অতএব সেটা কিন্তু পাওয়া যাবে। তো ত্রিশালবাসী ভাগ্যবান আজকে নজরুলের মতো মানুষ সেখানে ছিল বলে আজকে ত্রিশাল কিন্তু জাতীয় মর্যাদায় উঠে গেছে। এখন এখানে প্রধানমন্ত্রী আসবে, আগে প্রধানমন্ত্রী বারবার এসছেন, আমাদের এই প্রধানমন্ত্রী বারবার আসবেন, কারণ উনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ারই সন্তান। এবং